সকালবেলায় বাজারে এসে বাজার কমপ্লিট করে চলে গেলাম দোকান। আর হ্যাঁ, অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে তোমাদের দোকানটা কোথায়? অনেকেই জানো না। তাই ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি। ময়নাগুড়ি সিনেমা হল পার করে পাওয়ার হাউস। পাওয়ার হাউসের একটুখানি সামনের দিকে আসলেই তোমরা দেখতে পারবে জয় জলপাই টি ফ্যাক্টরি। অপোজিটেই আমাদের দোকান। হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে, করতে বাইরেটা কিন্তু আমি সেটআপ করে নিয়েছি। এখন ভিতরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব। আর তার সাথে কিন্তু আমাকে আকাশও হেল্প করছিল। আমি যেহেতু বাইরেটা করছিলাম, ও রান্নাঘরটা পরিষ্কার করছিল। তারপর দাদা চলে আসলো। দাদা বললো, "একটু বাজার যাবো, দোকানে ২ টা জিনিস আনবো।" আর দোকানের সেটআপ তো আমরা আস্তে, আস্তে করছি। যেহেতু সম্পূর্ণ আমাদের দোকান ডেকোরেশন এখন হয়নি। আস্তে, আস্তে চেষ্টা করছি সম্পূর্ণ ডেকোরেশন করার। তো দাদা নিয়ে গেল সোজা ছাতার দোকানে। আর ছাতার দোকানে গিয়ে দাদা পছন্দ করলো এই ছাতাটা। এই ছাতাটা আমরা দোকানের সামনের দিকে লাগাবো। যেহেতু আমাদের সামনের দিকে টেবিলগুলো খালি থাকে, রোদের আলো এবং ধুলাবালি পড়ে। তো ছাতাগুলো লাগালে আর পড়বে না আশা করি। তো দাদা কিন্তু ছাতা লাগিয়ে দিচ্ছিল ওদিকে। ছাতা লাগানোর পর কিন্তু টেবিলগুলো আগের থেকে দেখতে অনেকটাই ভালো লাগছিল। আর বাইরের দিক থেকে দেখতেও খুব সুন্দর লাগছে। তারপর আমাদের রোল চলে আসলো অর্ডার। তাই রোলগুলো বানিয়ে দিলাম। আর রোল বানানো কমপ্লিট করার পর বাইরে গিয়ে দেখি দাদার এক বন্ধু আসলো। সে টেবিলের আমাদের কাজগুলো বাকি ছিল। টেবিলের কাজগুলো করছিল। আর একদিনে ২ টা কাজ হয়ে গেল। একদিকে টেবিলের কাজ ভিতরের, আর বাইরের টেবিলের ছাতা। তাই বললাম ২ টো কাজ একদিনে হয়ে গেল। আর দেখতে, দেখতে রাত হয়ে গেল। রাতের টাইমে কিছু কাস্টমার ছিল। তাদের অর্ডারগুলো বানিয়ে দিচ্ছিলাম। আর অর্ডার বানানো কমপ্লিট করার পর লাস্টে আমি ১ কাপ চা নিয়ে বসলাম। আর